রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী। চেতলা পার্কে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম। স্বামীজিকে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাত সকালে হেভিওয়েট মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা। বিধায়ক তাপস রায়, প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তল্লাশি অভিযান ইডির। স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক রাজ্যপাল সিভি আনন্দ বোসের। শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে এই বৈঠকে আলোচনা হয়। প্রায় 40 মিনিট চলে এই বৈঠক। সন্দেশখালীর ঘটনায় নবান্নের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার উদ্ধার হলো সূচনা শেঠের হাতে লেখা একটি চিঠি। আইলাইনার দিয়ে টিস্যু পেপার লেখা হয়েছিল এই চিঠি। উদ্ধার হওয়া চিঠি ঘিরে বাড়ছে রহস্য। বাংলায় প্রথম আন্তর্জাতিক মানের বৈদ্যুতিন ফেরি। ডিজেল নয়, সৌরশক্তি ও ব্যাটারির সাহায্যে চলবে এই জলযান। জলযানটির সর্বোচ্চ গতি হবে 10 টন। নাম দেওয়া হয়েছে ঢেউ। রাম মন্দির উদ্বোধনে বাকি আর মাত্র 11 দিন। তার আগে কঠোর সংযম শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তরের পবিত্রতাকে জাগ্রত করতেই তার এই কঠোর ব্রত পালন। শুক্রবার এক ভিডিও বার্তায় একথা জানান প্রধানমন্ত্রী। ইয়েমেনে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ হামলা মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের। গত বছরে লোহিত সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজ আক্রমণ করেছে হুতি গোষ্ঠী। তারই প্রতিশোধ বলে জানিয়েছেন এক মার্কিন সামরিক কর্তা। হু ইজ কেকে? হু ইজ কে ম্যান? কেকের মৃত্যুর পর রূপঙ্কর সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যকে ঘিরে তোলপাড় হয়েছিল। এবার তারই পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে রূপঙ্কর বললেন, যারা আমাকে খারাপ কথা বলছেন আমি তাদের চুমু খাবো। সচিনের 100 সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবে বিরাট। শহরে এসে অকপট ওয়েস্ট ইন্ডিজের বিশ্বজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড। সচিনের রেকর্ড ভাঙতে পারলে খুশি হব, মন্তব্য লয়েডের। কলকাতা সহ গোটা রাজ্যে আগামী 2-3 দিনে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।